লাভার বৌদ্ধ মন্দির সবার কেমন লাগলো? খুব ভালো লাগলো। তুমি প্রথমবার আসলা? আমি এবারই প্রথম আসলাম। এটা লাভা হাই স্কুল, সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আজ থেকে 10 বছর আগে যখন এসছিলাম লাভা ঘুরতে, তখন এই স্পটে আমরা টিফিন করেছিলাম। লাভায় ঘুরতে গিয়ে দেখা হলো বাংলা সিরিয়ালের এক অভিনেতার সঙ্গে। কে তিনি? দেখার জন্য সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার, শেষ হচ্ছে 2024 এবং আসছে নতুন বছর 2025। আমি এখন রয়েছি ফাগুতে। আজকে আমাদের গন্তব্য লাভা। সেই সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো আজকে। এই ভিডিওটি হয়তো আপনারা 2025-এ গিয়ে দেখতে পাবেন। তো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় রয়েছে এবং এদিকে সাইডে রয়েছে নদী, পাহাড়ি নদী। তার জলের স্রোতটা আপনারা দেখুন একবার। এখানকার জল কিন্তু খুবই পরিষ্কার। অনেকে এখানে আসেন পিকনিক করতে, আজকেও অনেকে এসছেন পিকনিক করছেন। দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে গাড়ি। তো এখানকার প্রাকৃতিক যে পরিবেশ সেটা কিন্তু এক কথায় অপূর্ব। যারা এসছেন কমেন্ট করে জানাতে পারেন, এবং যারা এখনও আসেননি আপনারা কিন্তু এখানে এসে ঘুরতে পারেন। জায়গাটা খুবই পরিষ্কার। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আশা রাখবো ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে ফাগু। লাভা যাওয়ার পথে এই জায়গাটা পড়ে। দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসছে আজকে পিকনিক করতে। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, 2025 আগত। পাহাড় রয়েছে ওই পিছন দিকটাতে। সামনেও রয়েছে পাহাড়। এক এক করে সব কিছুই দেখাবো আজকে আপনাদের, সঙ্গে থাকুন। শুনতে পাচ্ছেন আপনারা জলের যে স্রোত, জলটা কিন্তু এখানকার খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার জল এখানকার। দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ, এবং জলের যে স্রোতের আওয়াজ সেটাও আপনারা শুনতে পাচ্ছেন। এরকম করে একটু দাঁড়াই তৈরি যাবে না। এই হচ্ছে আমাদের গাড়ি ইনোভা। এখন ছাড়ছে এই গন্তব্যটা। ভিডিও শুরুতে আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 2024-এর সমস্ত গ্লানি বিষাদ কেটে গিয়ে 2025 আপনাদের সুখময় এবং আনন্দময় হয়ে উঠুক, এই কামনাই করি। আজ 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। সকাল 8টায় আমরা বেরিয়েছি বাড়ি থেকে লাভার উদ্দেশ্যে। লাভা ভ্রমণের সম্পূর্ণ প্ল্যানটাই ছিল আমার জামাইবাবুর, তাই জামাইবাবুকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার জন্যই বছরের শেষ দিনটা একটু ভ্রমণের মাধ্যমে কাটাতে পারলাম। ফাগু পিকনিক স্পট আপনাদেরকে দেখালাম। সকালের টিফিনটা আমরা ওখানেই করলাম। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম অ্যাম্বিয়ক টি গার্ডেনে। জায়গাটি আপনাদেরকে দেখাবো। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এক কথায় অপূর্ব।
এখানে পাহাড়ের গায়ে খুব সুন্দরভাবে চা পাতা চাষ করা হয়েছে। পাহাড় এবং পাহাড়ে গায়ে লাগানো হয়েছে চা পাতা গাছ। এখানেও রয়েছে চা পাতা গাছ। এটা হচ্ছে ভিউ পয়েন্ট লাভা যাওয়ার পথে পরে। চা পাতা বাগানের মাঝেই রয়েছি আমরা এখন। চা পাতা বাগানের মাঝে রয়েছি এখন। পিছনে পাহাড়, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আমরা এখন বেরিয়ে পড়লাম অ্যাম্বিয়ক টি গার্ডেন থেকে। লাভা যাওয়ার পথে অনেকেই এখানে দাঁড়িয়ে পড়েন জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। লাভা ভ্রমণে এসেছি আমরা 6 জন এবং ড্রাইভারদাকে নিয়ে 7 জন। যাত্রাপথে সঙ্গী হিসেবে পেয়েছি জামাইবাবু, দিদি এবং ভাগ্নিকে। সঙ্গে রয়েছেন আমার 2 মামি। পাহাড় মানেই আমার কাছে এক আলাদাই শান্তি। এখানকার আঁকাবাঁকা পথ এবং পাইন গাছের আধিক্য পাহাড়ের সৌন্দর্যকে নিঃসন্দেহে দ্বিগুণ করে তোলে। ভালো করে দেখে দেখো এই পাশটা দেখো। মামি দেখছেন বাদিকে? বাদিক দুটা দেখেন। দারুণ। যাত্রাপথে এবার কিছুটা বিরতি নিলাম। গাড়িতে একটানা বসে থাকতে বোরিং লাগছিল। যদিও প্রকৃতির শোভাকে আরও সামনে থেকে উপভোগ করার জন্যই এই সিদ্ধান্ত। এই জলটার উৎস কোনটা? জলটার উৎস এখান থেকে সুন্দর ভাবে উপর থেকে নিচে পড়তেছে ঝর্ণার মতন। ঝর্ণা সামনে আছেও, একটু দেখাচ্ছি আপনাদের। ঝর্ণা এখানে একটু আছে সামান্য হালকা। সামান্য একটু ঝর্ণার স্রোত রয়েছে এখানে। এই হলাম আমরা 6 জন। আমি রয়েছি ক্যামেরার পেছনে আর সামনে রয়েছে আমাদের গাড়ি। সবাই মিলে রাস্তায় দাঁড়িয়ে কিছু ফটো তুললাম। এবার আমরা গাড়িতে উঠব এবং এগিয়ে যাব লাভার উদ্দেশ্যে। এখনও আমাদের অনেকটাই উপরে উঠতে হবে। লাভা বাজার, প্রচুর টুরিস্ট। ঢুকে পড়েছি আমরা লাভা বাজারে। সামনেই দেখতে পাচ্ছেন দোকানপাট এবং বাড়িঘরগুলো। অনেক টুরিস্টও আজকে এখানে এসেছে ঘোরার জন্য। ড্রাইভারদা আমাদের বলল আগে উপরটা কভার করে আসতে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম আগে পাইন ফরেস্টটা দেখে আসব। তাই ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকুন।
এখন মেঘের মাঝখানে আছি, মেঘ উড়ে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে। দূরে দেখতে পাচ্ছেন জনবসতি রয়েছে। আই লাভ লাভা লেখাটাও এখানে বসানো রয়েছে এবং প্রচুর পর্যটক আজকে এখানে ঘুরতে এসেছেন, দেখতেই পাচ্ছেন। তো যেমনটা ভিডিও থাম্বনেলে আপনারা দেখেছেন, লাভাতে আমার দেখা হয়েছিল বাংলা সিরিয়ালের এক অভিনেতার সঙ্গে। অনেকেই হয়তো আগ্রহী আছেন জানার জন্য কে সেই অভিনেতা। তো ইনি হলেন সেই অভিনেতা। ইনি বাংলা সিরিয়ালে ভিলেনের চরিত্রে অভিনয় করে থাকেন, কিন্তু এনার নাম আমার জানা নেই এবং নামটা শুনতেও আমি ভুলে গিয়েছিলাম। তো যদি আপনারা কেউ এনার নাম জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা এখন উপরে উঠব। আমার ভাগ্নিও কিছুটা ব্লগ করেছিল, এবার সেই ভিডিওগুলো দেখুন। চলো পাইন ফরেস্ট, এটা এখান দিয়ে পাতলা করে পুলিশ একটা অনেকটা উপরে যাওয়া যাবে। কিন্তু এখান থেকে পড়লে আমাকে আর পাওয়া যাবে না, কাউকেই পাওয়া যাবে না। বাই দ্য মিনি ব্লগ। ওইখানে তো উঠতেই হবে, ওখানেও যাবো, উপরে যাবো। যাবো তো যাবো, সব জায়গায় যাবো। কি হচ্ছে এটা? এটা আবার কি? এ কি বাংলা নাকি? বাংলা সিরিয়ালের ভিলেন এখানে এসেছেন ভিজিট করতে। বললাম ওকে দেখেছি সিনেমাতে। অন্ধকার উঠবে, অন্ধকার, তাহলে এরকম করো। সবাই ছবি তুলে দিবে একটু এদিকে একটু আলো আছে। সবাই তাকাইস না তো, একদিকে কি বেশি ইয়ে পাবে না। আমাকে দেখতেছি, এখানে সবার ছবি তোলা হচ্ছে, এই দেখতেই পাচ্ছি। ইয়া হিরো হিরো, সরি ফোন পড়ে যাচ্ছিল। ও এখানে সুন্দর পাইন ফরেস্ট, নিচে এখানে একজন যাচ্ছে, বাংলা সিরিয়ালের ভিলেন যাচ্ছেন ইনি। আশা করি সবার মুখ চেনা। না না না, একজন সেলিব্রিটির সাথে দেখা গেল। লাভা এই কই গেল? পাইছি। পাইন ফরেস্টে রয়েছি আমরা এখন এখানে আমরা কিছু ছবি তুললাম এবং উপরে উঠবো আস্তে আস্তে। যত আমরা উপরে উঠছি এখন আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা বাড়ছে। চার্জ তো নেওয়া যাবে না, নিতে বলে ভালো হইতো, যেমন নেট নেওয়া যায়। কোনো ফটো ডিলিট হবে না। সে কি করে হবে? আমার ফটো উঠবে না তাইলে। আর ঠিক আছে তো, দাঁড়া দাঁড়া না, অ্যাস্থেটিক তুলেন একটা অ্যাস্থেটিক তুল না। দাঁড়া, আমার ফোনে দেখো না 99% ফুল হয়ে গেছে, এটা কিছু উঠবে না। পাইন ফরেস্টের নিচে আপনারা কিছু জল খাবারের দোকানও পেয়ে যাবেন। শুধুমাত্র এখানে দামটা 5 থেকে 10 টাকা বেশি থাকে। বুঝতেই পারছেন পাহাড়ি এলাকা। এটা অনেকটা আসলাম, শিকড় টিকড় দিয়ে এতটা অ্যাডভেঞ্চারাস একটা, কি বলবো আর কি, বেশ মজাদার টাইপের আর কি। এখানে আমার কি আছে একটা, লেটস গো। চাটা খাবার থাকলে কেউ খাইতে পারে আরামসে বসে বসে। আমি বসে বসছি, যে বসার বসবে না বসে নেই। দেখিস পিছনে একটু লাগিয়ে গেছে, উঠতে গিয়ে ধাপাস শুরু করবে। বাহ, ওই জায়গাটা কি সুন্দর, তো সবাই বস বস। এটা বসে একটা দারুণ ব্যাপার, গাছগুলো কাটে কেটে বানাইছে, সুন্দর, কি অ্যাস্থেটিক না গুন্ডি। চল ফটো তোল। নামাটা চাপ হয়ে যাবে। আবার পাহাড় অনেক দূরেই মনে হয়। উঠে পড়েছি পাইন ফরেস্টে এবং এখানে কিন্তু খুব ঠান্ডা, কুয়াশাও রয়েছে এবং তার সঙ্গে কিন্তু মেঘও রয়েছে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা একদম ঢেকে গিয়েছে। সবাই রয়েছে ওই বাঁ দিকটায়, আমি ডান দিকে রয়েছি। চলুন এবার এগিয়ে যাই সামনের দিকটাতে। জলপাইগুড়ি থেকে আসার সময় আমরা কিন্তু রোদ দেখেছিলাম,
কিন্তু এখানে রোদের কোনো ছিটে ফোঁটাও নেই। পাহাড়ি এলাকা এবং দেখতেই পাচ্ছেন কুয়াশা এবং মেঘে ঢেকে গিয়েছে চারদিক। এখন আমরা সবাই নামলাম উপরের থেকে। কেমন লাগলো মামি নাইমে? খুব ভালো লাগলো। ঝুঁকিপূর্ণ কিন্তু। হ্যাঁ, ঝুঁকি তো আছে। ঝুঁকি তো অবশ্যই আছে। এই যে আমরা নেমে গেছি, আর একজন এখন উপরে আছে। ওই যে হাত দেখাচ্ছে। ও আমার হাত ধরে নামছি। চলো চায়ের দোকানে যেতে হবে। আমরা এখন নেমে পড়লাম পাইন ফরেস্ট থেকে। পাইন ফরেস্টটা দেখালাম আপনাদের। দেখার মতন তো তেমন কিছু নেই, শুধু পাইনের গাছ। তো নেমে আসলাম এবার আমরা নিচে। এখন চা খাবো এবং পরবর্তী গন্তব্যের দিকে যাব। আমরা এখন রয়েছি লাভার মনেস্ট্রিতে, পিছনে রয়েছে। লাভার থেকে এলাম, এখন দেখাচ্ছি আপনাদের এখানকার ভিউটা, সঙ্গে থাকুন। লাভার এই ছোট মনেস্ট্রিটি রাস্তার একদম পাশেই অবস্থিত। রাস্তার একেবারে মাঝখানে এর অবস্থান। ভিতরে কিন্তু জায়গাটা অনেকটাই বড় এবং বসার মতন জায়গাও রয়েছে, ভেতরে চেয়ারও রয়েছে। এখন কিছুটা সময় এখানে কাটাবো। বর্তমানে রয়েছি আমরা বৌদ্ধ মনেস্ট্রিতে। আর কেউ নেই, আমরাই রয়েছি। এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, হোটেলে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। এদিকে রয়েছে পাহাড়। ধস নেমেছিল কিছুদিন আগে। সবাই উঠে পড়েছে গাড়িতে, চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যে।
এটা লাভা হাই স্কুল, সামনে দেখতে পাচ্ছেন আপনারা। আজ থেকে 10 বছর আগে যখন এসছিলাম লাভা ঘুরতে, তখন এই স্পটে আমরা টিফিন করেছিলাম। জায়গাটা মনে পড়লো, ফিরে গেলাম সেই অতীতের ফেলে আসা দিনগুলিতে। কেমন লাগলো লাভা? লাভা খুব ভালো লাগলো, আগেকার স্মৃতিতে ফিরে গেলাম। আসছিলাম কত বছর আগে লাভা ছিল? তাও আসছিলাম মোটামুটি 2010 কি 11। আচ্ছা আচ্ছা, 3 তো পড়তো, 3 তখন আমি টিভিতে পড়তাম। সেই স্পটটাও আজকে দেখলাম যেখানে আমরা টিভি করছিলাম, আগের দিনগুলো মনে পড়ে গেল। আচ্ছা, সেই ইন্টারভিউ। এটা লাভার একটা রেস্টুরেন্টে বর্তমানে। এদিকে হাই বাবা, বাবা হ্যাঁ, তো কি খাবো আমি আর বলতো। বন্ধুরা দেখতে পাচ্ছেন খেতে বসেছি, ভেজ নিয়েছি 120 টাকা প্লেট। মামা কাকু দেখা তরকারি দিয়েছে, তরকারি ছিল ডাল, সাথে পাঁপড় ভাজা এবং হচ্ছে আলু ভাজা। খাচ্ছি এখন। তোরা দিয়েছি। এখন আমরা ঢুকবো লাভার বড় বৌদ্ধ মন্দিরে। এই হচ্ছে তার প্রবেশদ্বার। বৌদ্ধ মন্দিরগুলো আসলে খুব শান্তিপূর্ণ জায়গা। এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই মনে এক আলাদা শান্তি কাজ করছিল। ফাঁকা, কত গভীর। বাড়ি আছে। বৌদ্ধ মঞ্চটিতে ঢুকছি, এটা অনেকটাই বড়। পিছনে দেখতে পাচ্ছেন ফাঁকা, এখন বর্তমানে আমার ছাড়া আর কেউ নেই। জায়গাটা বেশ শান্ত। উঠে আসলাম বন্ধুরা উপরে, অনেকটাই উঁচু এটা নিচের থেকে, জায়গাটা একটু উঁচু রয়েছে, তা উঠে আসলাম আমরা। দেখাবো আপনাদের সেই বৌদ্ধ মনস্ট্রি, সঙ্গে থাকুন। চলে এলাম আমরা এই বৌদ্ধ মন্দিরের সামনে। নিচে রয়েছে সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে আসতে হবে। এখানে ভিতরে এখন প্রার্থনা হচ্ছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। খুব সম্ভবত ওই ঘরগুলিতে বৌদ্ধ ভিক্ষুরা থাকেন এবং এখানে আরও কিছু বৌদ্ধ সম্প্রদায়ের ছেলেদের দেখতে পাচ্ছি। ভেতরে প্রার্থনাটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। তার আগে মন্দিরটা আপনাদের বাইরের থেকে একটু দেখিয়ে দিই। অসামান্য কিছু কারুকার্য করা রয়েছে মন্দিরের সামনের অংশে। চলুন এবার দেখে নেই কিভাবে বৌদ্ধ মন্দিরে প্রার্থনা করা হয়।
দেখছেন এখানে এখন ভেতরে প্রার্থনা হচ্ছে, সেটার ভিডিওটা আপনাদের দেখালাম। লাভার বৌদ্ধ মন্দির সবার কেমন লাগলো? ভালো লাগলো, লাভার বৌদ্ধ মন্দির সবার কেমন লাগলো? খুব ভালো লাগলো। এখানে এখন প্রার্থনা হচ্ছে, আমরা দেখলাম প্রার্থনা হচ্ছে। একটু নতুনত্ব জিনিস, এটা আমাদের অদেখা ছিল, আমরা দেখতে পারলাম, খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। তুমি প্রথমবার আসলা? আমি এবারই প্রথম আসলাম। আচ্ছা আচ্ছা, ভালোই অভিজ্ঞতা হলো। হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের বড় মামি, একটু ইন্টারভিউ নিয়ে নিলাম। যে বুদ্ধ মন্দিরটি আপনারা দেখতে পেলেন তার ঠিক উল্টো পাশে রয়েছে এই ঘরটি। এই ঘরটিতে বেশ কিছু গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, সম্ভবত এখানেও প্রার্থনা করা হয়। বৌদ্ধ মূর্তি রয়েছে, ফাঁকা কেউ নাই এখন, ঠান্ডা মেজে একদম। বাবা চলে ভিডিও শেষ দিকে আমরা চলে এসেছি। হাতে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখন সন্ধ্যা নেমে এসেছে, আমরা এখন ধীরে ধীরে মন্দির থেকে বেরিয়ে যাব, কারণ এটা তো পাহাড়ি রাস্তা এবং সন্ধ্যের পর গাড়ি চালকদের অনেকটাই অসুবিধা হয় গাড়ি চালাতে। তাই ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগেছে বলে হয়তো এতক্ষণ ধরে দেখছেন। ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই বলে দাও কেমন লাগলো আমাদের লাভা ট্যুর।